আমার মালিক যদি এই দুনিয়ার জমিনে মাত্র 1 মিনিট থেকে 1.5 মিনিট ভূমিকম্প দেয়, এই পৃথিবীর মধ্যে কোনো বিল্ডিং আর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র 10 সেকেন্ডের ভূমিকম্পের কারণে কত হাজার হাজার বিল্ডিংগুলা ফাটল দইরা যায়, ভাঙ্গা যায়। আর কিয়ামতের ময়দানে আমার মালিক পৃথিবীটাকে এইভাবে হাতের মধ্যে নিয়ে যখন নাড়া দিবে, মধ্য আকর্ষণ একটা শক্তি আছে কিনা নাই? আসমানের মধ্যে একটা মধ্য আকর্ষণ শক্তি আছে, যার কারণে এখন আমি আপনি স্থিরভাবে বৈশা থাকতে পারতেছি। কথা বলেন ঠিক কিনা? চাঁদের দেশে যাওয়ার জন্য রকেট বলেন, বিমান বলেন, চাঁদের দেশে যাওয়ার জন্য ওই মধ্য আকর্ষণ শক্তি ওভারটেক করার জন্য প্রতি সেকেন্ডে মিনিটে 12,000 কিলোমিটার অতিক্রম করা লাগবে। তাছাড়া মধ্য আকর্ষণ শক্তি ওভারটেক করা সম্ভব। আর যদি কোনো রকেট মধ্য আকর্ষণ শক্তি ওভারটেক করতে না পারে, তাহলে চাঁদের দেশে যাওয়া সম্ভব না। সেই দিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা যেদিন কিয়ামতের দিন মধ্য আকর্ষণ শক্তি ভাঙ্গা দিবে, ওই দিন মানুষগুলো আমি আপনি এখন সুন্দর করে এক জায়গার মধ্যে স্থিরভাবে বৈশা আছি। ওই দিন কিয়ামতের ময়দানে কোনো মানুষ স্থিরভাবে বৈশা থাকতে পারবে না। আল্লাহ তাআলা বলতেছে ওয়াত্তাকু ইয়াওমান, ভয় করো ওই দিনকে যেই দিন আসমানগুলো ভেঙে যাবে, যেই দিন পাহাড়গুলো তুলার মতো উড়বে, যেদিন চুলা থেকে আর আগুন বের হবে না, চুলা থেকে পানি বের হবে। যেই দিন কিয়ামতের ময়দানে যারা শেষ জাতি হয়ে যাবে, ওই দিন যেই সমস্ত মায়ের পেটের মধ্যে 5 মাসের বাচ্চা থাকবে, আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন 30 নম্বর পারার 3 নম্বর সূরা সূরাত আবাসা, নাম কি? সূরা আবাসা, 30 নম্বর পারার 3 নম্বর সূরা সূরা আবাসার মধ্যে এই কথা বলে, ফাইদা জাআতিস সাখা ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি আল্লাহ তাআলা সূরা 30 নম্বর পারার 3 নম্বর সূরা সূরা আবাসার মধ্যে ডাক দিয়ে বলে, কিয়ামতের ময়দানে কান ফাটানো, কলিজা ফাটানো বিকট একটা শব্দ আসবে। এই বিকট শব্দের কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কানের পর্দা ফাইটা যাবে। এই আওয়াজ শোনার পর কিয়ামতের ময়দানে বিকট একটা শব্দ আসবে, হাজার হাজার মানুষের কানের পর্দা ফাইটা যাবে, মানুষের কলিজাগুলো ফাইটা যাবে। যেই সমস্ত মাদের পেটের মধ্যে 4-5 মাসের বাচ্চা থাকবে, এই বিকট আওয়াজের কারণে মারা জায়গার মধ্যে প্রসব করে দিবে, সন্তানগুলো ওই নিচের জায়গা দিয়ে বের হয়ে যাবে। এত বিকট একটা শব্দ আসবে। আল্লাহ তাআলা বলতেছে ওয়াত্তাকু ইয়াওমান, ভয় করো ওই দিনকে যেই দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান রাখবো না, জমিন রাখবো না, পাহাড় রাখবো না। আমি আল্লাহ তাআলা যেদিন সব কিছুকে ধ্বংস কইরা দিব। আল্লাহ তাআলা ইসরাফিল ফেরেশতাকে 3টা ফু দেওয়ার জন্য সৃষ্টি করছে। কয়টা ফু? সবাই বলেন কয়টা ফু? আপনি কি জানেননি? এখন ইসরাফিল ফেরেশতা বর্তমান কি করতেছে কেউ জানেন? আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা ইসরাফিল ফেরেশতাকে সৃষ্টি করার পর ইসরাফিল ফেরেশতার হাতের মধ্যে একটা শিঙ্গা দিয়া দিছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইসরাফিল, আমি আল্লাহ তাআলা তোরে শিঙ্গা দিয়া এমন করে বসায় দিলাম, ইসরাফিল ফেরেশতা শিঙ্গাটা সামনে নিয়া আমার মালিকের আরশে আজিমের দিকে তাকায় আছে। সৃষ্টির পর থেকে এখনো পর্যন্ত তাকায় আছে। কোন দিন কিয়ামতের দিন আমার মালিক ইসরাফিল দে আদেশ করবে, হুকুম করবে, ইসরাফিল দে আমি আল্লাহ তাআলা দুনিয়া রাখবো না, সব ধ্বংস করে দিব, তুই ফুটা দিয়ে দে। একটা হুকুমের আশাই, আল্লাহর একটা আদেশের আশাই ইসরাফিল ফেরেশতা হাজার হাজার লক্ষ লক্ষ বছর আরশের সামনে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার বাবাজি,
ওই যে ইসরাফিল ফেরেশতারা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, ইসরাফিল দে দে দে, একটা ফু দিয়া দে। প্রথমে কয়টা? একটা ফু যখন দিয়া দিবে, আসমান জমিন সব কিছু ভেঙ্গে চুরমাচর হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বলবে, ইসরাফিল একটা ফু দেওয়ার কারণে আসমানগুলো জমিনগুলো ভেঙ্গে গেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আরো বলেন তো, আরো কয়টা ফু বাকি আছে? দিছে কয়টা? আবার দ্বিতীয় ফুর যখন আদেশ আসবে, দাও দাও, আবার দ্বিতীয় ফু দেওয়া দিয়ে দাও। আমার মুসলমান বন্ধু, দ্বিতীয় ফু যখন দিয়া দিবে, আল্লাহ তাআলা মানুষ জিন ইনসানের জানগুলা যখন কবজ করতে মালাকুল মাউতের আদেশ করবে, মালাকুল মাউত যখন দ্বিতীয় ফু দেওয়ার সাথে সাথে ইসরাফিল জিন আর মানুষের জানগুলা যখন কবজ করে ফেলবে, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ইয়া মালাকাল মাউত মান বাকিয়া, ইয়া মালাকাল মাউত। আমার মালিক ডাক দিয়ে বলবে, মালাকাল মাউত, আজরাইল রে, আর কে বাকি আছে? আর কে বাকি আছে? আল্লাহ তাআলা সবার জান তো নিয়া নিছি, কিন্তু তুমি আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতা বাকি আছে। কয়জন? আপনারা কি জানেননি? আমরা যে এখন জমিনের উপর বসে আছি, আল্লাহর আরশ কিন্তু মাটির উপরে না, আল্লাহর আরশ হচ্ছে পানির উপর। সুবহানাল্লাহ। কিসের উপর? পানির উপর। 8 জন ফেরেশতা, প্রতি কর্নারে 2 জন। বলেন তো দিক কয়টা? 4টা দিক, প্রত্যেক কর্নারে 2 জন করে ফেরেশতা, 4 কর্নারে 8 জন ফেরেশতা। 8 জন ফেরেশতা আল্লাহর আরশটাকে কাদের উপর বহন করে এখনো পর্যন্ত দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। মালাকাল মাউত আজরাইল ডাক দিয়ে বলবে, মালিক, তোমার আরশ বহনকারী 8 জন ফেরেশতা এখনো পর্যন্ত জান কবজ করি নাই, বাকি আছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, মালাকাল মাউত, যাও যাও, আরশ বহনকারী 8 জন ফেরেশতার জান কবজ করো। আল্লাহর আদেশ পাওয়ার পর মালাকুল মাউত আরশ বহনকারী 8 জন ফেরেশতার জান কবজ করবে। এবার মালাকুল মাউত আল্লাহর সামনে আইসা আবার ডাক দাঁড়াবে। আমার মালিক ডাক দিয়ে বলবে, ইয়া মালাকাল মাউত মান বাকিয়া, ইয়া মালাকাল মাউত, ও মালাকুল মাউত, আর কে বাকি আছে? মালাকুল মাউত ডাক দিয়ে বলবে, মালিক, এখন আমরা শুধুমাত্র 4 জন ফেরেশতা আছি। বলেন কয়জন? এক হইল আমার ভাই জিবরাইল, আমার ভাই মিকাইল, আমার ভাই ইসরাফিল, আর আমি আজরাইল, আর 4 জন বাকি আছে। আমার মালিক ডাক দিয়ে বলবে, মালাকুল মাউত, যা জিবরাইলের জানটা কবজ কর, মিকাইল ইসরাফিলের জানটা কবজ কর। আল্লাহর আদেশ পাওয়ার পর মালাকুল মাউত জিবরাইলের জানটাও কবজ কইরা ফেলবে। আমার মুসলমান বাবাজি, আরে জিবরাইল ফেরেশতা তো এমন একজন ফেরেশতা, ফেরেশতাদের লিডারের নাম কি? ফেরেশতাদের লিডার কে? জিবরাইল ফেরেশতা। কিন্তু ফেরেশতাদের লিডার কেন আল্লাহ তাআলা বানাইলো? 600 ডানার অধিকারী জিবরাইল। আল্লাহু আকবার কন্যা। 600 পাখার অধিকারী জিবরাইল। তাফসীরের মধ্যে আছে, জিবরাইল তার 600 পাখা থেকে একটা পাখা যদি দুনিয়ার মধ্যে মেইলা দেয়, জিবরাইলের একটা পাখার জায়গা দুনিয়ার মধ্যে হবে না। সুবহানাল্লাহ। আরে কিয়ামত